জয় মা চাঁদনী মা, জয় বাবা শিব বাবা, ভারত মাতা কি জয়। বিজয়িনী চ্যানেলে আপনাদের আমি বর্ণালী সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব মৈত্রী উপনিষদ নিয়ে। মৈত্রী উপনিষদের কথা বলতে এলে প্রথমেই আমাদের যেটা জানতে হয় সেটা হচ্ছে মৈত্রী আসলে কে ছিলেন। মৈত্রী ছিলেন বিদহৎ নামে একজন রাজার মেয়ে। আজ আমরা উপনিষদের এমন একটা কথা বলবো যেটা শুধু ধর্ম নয়, এটা একটা আমাদের মাইন্ড কন্ট্রোল ম্যানুয়াল। এই গ্রন্থ শেখায় কিভাবে আমরা নিজেদের চিন্তাকে জয় করব আর জীবনে শান্তি পাব। আমাদের মনটাই আমাদের সব থেকে বড় বন্ধু এবং সব থেকে বড় শত্রু। 1000 বছর আগে ঋষিরা এই রহস্য জানতেন, আর সেই জ্ঞান লুকিয়ে আছে মৈত্রেয়ী উপনিষদে। মৈত্রেয়ী কে ছিলেন? মৈত্রেয়ী ছিলেন মৈত্র ঋষির কন্যা। তিনি বিদুষী ছিলেন, তিনি ব্রহ্মজ্ঞানী ছিলেন। তিনি যাজ্ঞবল্ক্যকে বিয়ে করেছিলেন। যাজ্ঞবল্ক্যের 2 স্ত্রী ছিল, কাত্যায়নী এবং মৈত্রী। এই যাজ্ঞবল্ক্য যখন সংসার ত্যাগ করতে চেয়েছিলেন তখন মৈত্রী তাকে জিজ্ঞেস করেছিলেন যে যখন তিনি সম্পত্তি তার 2 স্ত্রীর মধ্যে ভাগ করে দিচ্ছিলেন, তখন মৈত্রী তাকে জিজ্ঞেস করেছিলেন, এই সম্পত্তি নিয়ে কি আমি অমরত্ব পাব? তখন ঋষি যাজ্ঞবল্ক্য বলেছিলেন না। তখন মৈত্রেয়ী বলেছিলেন, তাহলে এই সম্পদ আমি গ্রহণ করব না। মৈত্রেয়ী ছিলেন এমন একজন নারী, তিনি টাকা না জ্ঞানকেই বেছে নিয়েছিলেন। জীবনের সুখ স্বাচ্ছন্দ্য না সত্যকেই বেছে নিয়েছিলেন। মৈত্রেয়ী আমাদের শিখিয়েছিলেন যে ধন সম্পদ নিয়ে অমরত্ব পাওয়া যায় না। যখন যাজ্ঞবল্ক্য মৈত্রীকে বলেছিলেন যে শোনো মৈত্রেয়ী, এই জগতে কেউ কাউকে ভালোবাসে না, সবাই ভালোবাসে নিজের আত্মাকে। আত্মাকে জানলেই সব জানা হয়ে যায়। আত্মাকে উপলব্ধি করলেই সত্যিকারের অমরত্ব পাওয়া যায়। মৈত্রী চোখ বন্ধ করলেন, তার ভেতরে শুরু হলো এক নতুন যাত্রা। বাইরের ধন নয়, ভেতরের সত্যই আসল শক্তি। আজ আমরা টাকা, ফেম, সাকসেসের পেছনে সবাই ছুটছি, কিন্তু কয়েক হাজার বছর আগে মৈত্রেয়ী সেটা বুঝেছিলেন যে সত্যিকারের সম্পদ হলো আত্মজ্ঞান। আর আত্মজ্ঞান মানুষকে অমরত্ব দেয় এবং জানতে সাহায্য করে যে তুমি আসলে কে। মৈত্রেয়ী কার সন্তান ছিলেন সেটা উপনিষদে খুব ভালোভাবে ব্যাখ্যা করা নেই। মিত্র বা মৈত্র গোত্র ঋষি পরম্পরার সঙ্গে যুক্ত একজন ঋষির কন্যা ছিলেন মৈত্রেয়ী। এই মৈত্রেয়ী একজন নির্দিষ্ট নারী দার্শনিক ছিলেন। তিনি ছিলেন বিদুষী।
তার কথা আমরা আমাদের অনেক কিছু শেখায়। তো তিনি বলে গেছিলেন যে তোমার মনই তোমার জীবন তৈরি করে। মন যদি শান্ত হয়, জীবন শান্ত হবে। মন যদি অস্থির হয়, জীবনও অশান্ত হবে। এই উপনিষদের সবথেকে বড় লাইন, মনই হচ্ছে আমাদের দাসত্ব এবং মুক্তির কারণ। তিনি আরও বলেছেন, তুমি তোমার চিন্তা নও। ইউ আর নট ইউর থটস। চিন্তা আসে যায়, কিন্তু তুমি সব সময় একই থাকো। মানে তুমি অবজারভার, থটস না। আর উনি বলেছেন, মেডিটেশন ইজ দ্য কি, ধ্যানই সব। মাইন্ড কন্ট্রোলের আলটিমেট টুল, এই উপনিষদ বলে চোখ বন্ধ করো, মনকে অবজার্ভ করো, ধীরে ধীরে মাইন্ড কাম হবে, অর্থাৎ তুমি শান্ত হয়ে যাবে। তখন তুমি নিজেকে অনুভব করতে পারবে। তখন তুমি বুঝতে পারবে বাইরের জিনিসে সুখ নেই। টাকা অস্থায়ী, ফেম অস্থায়ী, আসল সুখ থাকে ভেতর থেকে, সেলফ রিয়েলাইজেশনে। আত্মাকে জানো, সব জ্ঞান জানা হয়ে যাবে। এই যখন তুমি পুরোপুরি বুঝবে তুমি কে, তখন তুমি ভয়, দুঃখ সব তোমার আপনা আপনি চলে যাবে। মন যদি শান্ত হয়, জীবন শান্ত হবে। মন যদি অস্থির হয়, জীবনও অশান্ত হবে। এই উপনিষদের সবথেকে বড় লাইন, মনই হচ্ছে আমাদের দাসত্ব এবং মুক্তির কারণ। তিনি আরও বলেছেন, তুমি তোমার চিন্তা নও। ইউ আর নট ইউর থটস। চিন্তা আসে যায়, কিন্তু তুমি সব সময় একই থাকো। মানে তুমি অবজারভার, থটস না। আর উনি বলেছেন, মেডিটেশন ইজ দ্য কি, ধ্যানই সব। মাইন্ড কন্ট্রোলের আলটিমেট টুল, এই উপনিষদ বলে চোখ বন্ধ করো, মনকে অবজার্ভ করো, ধীরে ধীরে মাইন্ড কাম হবে, অর্থাৎ তুমি শান্ত হয়ে যাবে। তখন তুমি নিজেকে অনুভব করতে পারবে। তখন তুমি বুঝতে পারবে বাইরের জিনিসে সুখ নেই। টাকা অস্থায়ী, ফেম অস্থায়ী, আসল সুখ থাকে ভেতর থেকে, সেলফ রিয়েলাইজেশনে। আত্মাকে জানো, সব জ্ঞান জানা হয়ে যাবে। এই যখন তুমি পুরোপুরি বুঝবে তুমি কে, তখন তুমি ভয়, দুঃখ সব তোমার আপনা আপনি চলে যাবে। মন যদি শান্ত হয়, জীবন শান্ত হবে। মন যদি অস্থির হয়, জীবনও অশান্ত হবে। এই উপনিষদের সবথেকে বড় লাইন, মনই হচ্ছে আমাদের দাসত্ব এবং মুক্তির কারণ। তিনি আরও বলেছেন, তুমি তোমার চিন্তা নও। ইউ আর নট ইউর থটস। চিন্তা আসে যায়, কিন্তু তুমি সব সময় একই থাকো। মানে তুমি অবজারভার, থটস না। আর উনি বলেছেন, মেডিটেশন ইজ দ্য কি, ধ্যানই সব। মাইন্ড কন্ট্রোলের আলটিমেট টুল, এই উপনিষদ বলে চোখ বন্ধ করো, মনকে অবজার্ভ করো, ধীরে ধীরে মাইন্ড কাম হবে, অর্থাৎ তুমি শান্ত হয়ে যাবে। তখন তুমি নিজেকে অনুভব করতে পারবে। তখন তুমি বুঝতে পারবে বাইরের জিনিসে সুখ নেই। টাকা অস্থায়ী, ফেম অস্থায়ী, আসল সুখ থাকে ভেতর থেকে, সেলফ রিয়েলাইজেশনে। আত্মাকে জানো,
সব জ্ঞান জানা হয়ে যাবে। এই যখন তুমি পুরোপুরি বুঝবে তুমি কে, তখন তুমি ভয় দুঃখ সব তোমার আপনা আপনি চলে যাবে। ব্রহ্মবাদিনী জ্ঞানী নারী ঋষি মৈত্রী আমাদের আরও শিখিয়েছেন এই পৃথিবী টেম্পোরারি, সব কিছুই চেঞ্জ হবে, কিছুই পার্মানেন্ট না। তাই তুমি অ্যাটাচমেন্ট কমাও, অ্যাওয়ারনেস বাড়াও। এইটাই ঋষি মৈত্রেয়ী ওনার কথায় যে কথাটা তুলে ধরতে চেয়েছেন সেটা হচ্ছে তোমার মনটাকে তুমি নিজের আয়ত্তে আনো। তোমার মন না হলে তোমাকে আয়ত্ত করবে। উনি বলেছেন 5 মিনিট মেডিটেশন, নিজের থট অবজার্ভ করা, ওভার থিঙ্কিংকে পজ দেওয়া, এই 3টি তার প্রধান প্রধান তার উপদেশ ছিল এই মৈত্রেয়ী উপনিষদে। আরও তার ব্যাখ্যা আছে। এই নারী আমাদের নারী জাগরণের একটা বিশেষ ভূমিকা আছে, শুধুমাত্র ভারতে নয়, সারা পৃথিবীতে। আসুন আমরা দার্শনিক ঋষি মৈত্রীকে শতকোটি প্রণাম জানাই। আর আগামীকাল অন্য উপনিষদ নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। ততক্ষণে খুব ভালো থাকবেন। শুভরাত্রি, নমস্কার।